আমি চোখে ফেনী থেকে আসছি। ফেনীতে যদিও কোনো বৃষ্টির কোনো ছুটি পড়ে ওঠেনি, কিন্তু এখানে মনে হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে। তাছাড়া যা ভালোই বৃষ্টি হতো মনে হচ্ছে। আমরা এখন চলে যাবো হচ্ছে আব্দুল মুন্সিরহাট হাজিরপুর। এই জায়গাটার নাম হওয়ার পিছনে মেন কারণ হতে পারে আমাদের এখানে কখনো না কখনো এক সময় আহ, নৌকার ঘাট ছিল হয়তো। কাজ করতে পায়। এখানে একটা বাজার আছে, যে বাজারটা হলো আব্দুল মুন্সি বাজার। যেটাতে এখন হচ্ছে সবাই ভাবছিল 0 পয়েন্ট হিসেবে ছিল, কিন্তু একটা সময় এই জায়গাটা সবাই আপনি বাজার একটা দিয়েছে। এখন আপনি নিচে বাজার দামই আছে। তারপরে তো হচ্ছে আমি যে 0 পয়েন্ট আসছি, তো আমি এখন হচ্ছে যে 0 পয়েন্ট হয়ে আমি চলে যাবো। এখানে হচ্ছে হাজিরপুরে জীবন পরীক্ষা অবস্থিত এবং তার সাথে সাথে হাজিরপুর কাছে উঠতে হবে। এই থেকে অনেকদিন ধরে এলাকায় আলো ছড়াই যাচ্ছে। আর দেশ প্রতিষ্ঠা হয়েছে 1948 সালের থেকে। এই খুলনাতে প্রথম থেকেই যারা প্রধান শিক্ষক ছিলেন তাদের অনেক সুনাম। তারা এই স্কুলের মাধ্যমে এই এলাকায় আনাচে কানাচে জ্ঞানের আলো ছড়াইছেন এবং মানুষজন এখনো তাদের নাম সুনাম করে, অনেক অনেক দিন সুনাম করে। এখনো যদি কেউ হঠাৎ করে ওই টিচারগুলোর কথা আলোচনা আসে, অমুক টিচার কেমন ছিলেন, তমুক টিচার কেমন ছিলেন, তো তখন মানুষজন দেখা যায় তাদের ব্যাপারে অনেক সুনাম করে। আমার সামনে রাখা হচ্ছে আব্দুল মুন্সি। আব্দুল মুন্সি জায়গাটাকে আব্দুল মুন্সি বলে। সুন্দর একটা মসজিদ একটা। মসজিদটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা করতে অনেক টাকা ব্যয় মোট প্রবলেম অনেক টাকা ব্যয় করছে এবং মসজিদটা অনেক সুন্দর হয়েছে। আমি একবার তাদের জীবন নামাজ পড়ছিলাম নতুন করে হওয়ার পরে। ওই যে আমরা এখন চলে আসছি নদীর ধারে। নদী বা গাং যাই বলা হোক না কেন, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, যে দোয়াটাকে বলা হয় আব্দুল মজিদ ঘাট। নদীর ধারে একদম আঁকা বাঁকা ভাবে চলে গেছে গ্রামের রাস্তা। শহরের ছেলেপেলেরা যেমন পার্কে যায় আড্ডা দেওয়ার জন্য বা হয়তো কিনতে যায়, তো এখানকার এলাকার ছেলেপেলেদের জন্য এটা তাদের একটা আড্ডার জায়গা। এই যে আমরা চলে আসছি আব্দুল মজিদ ঘাট। সংযোগ শহরের অবস্থা খুবই বাজে। এটা দিয়ে খুব বেশি যাতায়াত হয় না গাড়ি ঘোড়া। লোকাল যে গাড়িগুলো ট্রান্সপোর্টেশন হয় ওগুলোর ট্রান্সপোর্ট চলে। জি, বিশাল এক গাড়ি। এখন মূল প্রজেক্টের গেটগুলো খুলে দেওয়ার কারণে পানি নেমে গেছে।
যখন হচ্ছে শীতকাল থাকে প্রত্যেকটা পানি ধরে রাখে, তখন এটা প্রায় পানি দ্বারা কানা কানা পূর্ণ থাকে। তখন এই পরিবেশটা আরো মনোরম হয়। সন্ধ্যায় বিকেলবেলা এখানে আসলে তো মনে হয় একদম প্রাণ জুড়ে যাবে, এইরকম অবস্থা। বর্ষাকালে এখানে নৌকা চড়তে অনেক মজা। বর্ষাকালে কাদা থাকে না, পানি একদম পরিপূর্ণ থাকে, পানিগুলো অনেক পরিষ্কার থাকে। এখন তো পানি ঘোলা হয়ে আছে, তখন পানিগুলো অনেক পরিষ্কার থাকে। এই রাস্তা দিয়ে হচ্ছে মুহুরীগঞ্জ যাওয়া যায়, যদিও ভিতরের রাস্তা অবস্থা খুব একটা ভালো না। ইটের কনসোল করা রাস্তা।